নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের স্বাগত। আজকে বাজারে গিয়ে প্রথমেই ঢুকেছিলাম মাছের বাজারে। মিভান বাবুর ইচ্ছা হয়েছিল অনেক দিন পর একটু ফিশ ফ্রাই খাওয়ার জন্য। আর ওর ফিশ ফ্রাই মানে মাছটাকে ভালো করে মশলাপাতি দিয়ে মেখে ওটাকে ভেজে দেওয়া। অনেক দিন পর আজকে বলেছে আমি মাছ খাবো, না হলে না মাংস ছাড়া এখন কিছু খেতেই চাইছে না এই ছেলেটা। তাই ওর জন্য নিয়ে নিয়েছিলাম কাতলা মাছের পেটি। কিন্তু আমার শাশুড়ি মার ইচ্ছা হয়েছিল আজকে উনি ছোট মাছ খাবেন, কারণ প্রতিদিন ওই বড় মাছ খেতে খেতে না বোর হয়ে গেছি, আর ঝোলও খেতে ভালো লাগছে না। তাই আজকের মেনুতে ছিল চিংড়ি মাছ নারকোল সর্ষে দিয়ে কচু বাটা আর আমুদি মাছ কড়মড়ে করে ভাজা। একদম সুপার কম্বিনেশন, কারণ এই বাটা বুটি ভর্তা আমাদের বাড়িতে খেতে সবাই খুব পছন্দ করে। আমার শ্বশুরবাড়ি বাঙাল আর আমি ঘটি, কিন্তু ভর্তা আমারও খুব পছন্দের। আজকে সকালে টিফিনে কি খাবো ঠিক এটা বুঝে উঠতে পারছিলাম না। রান্নার দিদিও আসতে অনেক লেট করেছিল, তাই মিভানের টিফিনের ভাগের ব্রেড ছিল আর চিকেন মেয়োনিজ আর অরিগ্যানো দিয়ে একটা মিক্স আপ করা ছিল, সেটাই ডিম দিয়ে ভেজে চালিয়ে দিলাম। জুগারও খাবার ছিল, কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, পুরো দোকানের মতো লাগছিল খেতে। এই বাবা এখন কি ওই স্টাডি একটুখানি স্টাডি আছে কেন হয়ে যাবে? কেন এরকম কি ব্যাপার আছে? স্টাডি করতে বসেছো, আবার স্টাডি আবার একটুখানি বেশি কি? স্টাডি তো পুরো শেষ করতে হবে, তারপরে না উঠবে। তাই তো বলছো তো একটা বাবার কাছে করে যাবে না ঠিক আছে, তুমি করো না, তুমি করো যেটা ম্যাম দিয়েছে সেটা তুমি করো, ঠিক আছে? সারাদিন ফোন ট্যাব দেখার থেকে তো পড়াশোনা করা তো একটু ভালো, তাই না? তাই তো, তাহলে করো, পড়াশোনা করো একটুখানি। তুমি কি ট্যাব দেখার সময় আমি তোমাকে বলি যে একটুখানি দেখবে, বা তুমি একটুখানি কি দেখো না? তাহলে পড়াশোনার সময় কেন যে একটুখানি করছো? করো। পড়তে বসালেই এই মিভানটার বাহানা, দুটো লিখতে না লিখতেই বলবে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কটা করতে হবে। তুমি এত কেন পড়াচ্ছ মামি? আর পড়তে বসেই ওর কখনো পটি পেয়ে যায়, কখনো হিসু পেয়ে যায়। এদিকে খেলতে যেতে বলুন আর ফির ট্যাব দেখতে বলুন, তখন আর কোনো বাহানা থাকবে না, তখন আনন্দ করে সে কাজগুলোই করবে। বিকালে একটু গেছিলাম চোখ দেখাতে। আমার চোখটা না কিছু সময় ধরে ভীষণ চুলকাচ্ছে, আর চুলকানোর জন্য খুব ব্যথাও হয়েছে, খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু আমার বরের পায়ের প্রবলেমের জন্য ও বাইরে বেরোতে পারছিল না, তাই আমি আর যাইনি। কারণ যতই ছেলের জন্য আমি থাকি না কেন, আমার নিজের জন্য ও না হলে না ভালো লাগে না কোথাও যেতে। আর আমার বড় তেমন, আমি না হলে কোথাও যাবে না, না ডাক্তারের কাছে যাবে আর না চোখ দেখাতে যাবে। আর অনেক সময় ধরে প্রবলেম ওরও চোখে হচ্ছিল, তাই দুজনে মিলে একেবারেই কাজ ছেড়ে নিলাম। আমরা গেছিলাম এই ASG আই হসপিটালে। বেশ ভালো, জানেন তো, অনেক রকম পদ্ধতি ইউজ করে ওরা চোখের পরীক্ষণ করে। আমাদের বাড়িতে সবাই এইখানেই দেখায় চোখ। এই উঠতেই পাশে একটা কি সুন্দর ব্যাঙ্কুয়েট রয়েছে, বেশ সুন্দর ডেকোরেশন করেছে, কি ভালো লাগছে ডেকোরেশনটা। এই যে চলে এসেছি আমরা ASG-তে, কিন্তু দুঃখের বিষয় এর ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়। আগে একদিন করেছিলাম জানেন, আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করানো করিয়েছে, তাই আমি আর করি না। যার যেমন রুল থাকে, রুলের মধ্যে থাকাটাই বেশি ভালো, তাই না? ওখানে চেক আপে ওরা অনেকক্ষণ টাইম নেয়, তারপরে ডাক্তার দেখিয়ে মেডিসিন কিনে এই আমাদের সারথিতে চড়ে চলে গেলাম বাড়ির দিকে। এই যে সেই ওষুধের দোকানটা, এখানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব ধরনের ওষুধই পাওয়া যায়, আর মিভানের কিছু হোমিওপ্যাথি ওষুধও নেওয়ার ছিল। তারপরে পৌঁছে গেলাম স্ন্যাক্সের দোকানে। অনেকটা সময় হয়ে গেছিল যে বাইরের এই ফ্রাইড খাবার খাই না। এমনিতেও আমাদের বাড়িতে না এই বাইরের খাবারটা কমই খাওয়া হয়ে থাকে, যা খাবার হয় আমরা বাড়িতেই বানিয়ে নিই। কিন্তু এই মিভানে সকাল থেকে জিদ করছিল যে ওই ফ্রাইড চিকেন খাবে। সর্দির মুখ থাকলে একটু এইসব খেতে ভালোই লাগে, আর ওর একার জন্য কিনতে যাব, আর আমরা কি থোড়াই শুকনো থাকবো? ও খাবে, আমরা থোড়াই দেখবো, সেই জন্য আমরা আমাদের জন্যও কিনে নিলাম। আমার বরেরও খুব ফেভারিট জানেন তো এই ভাজাভুজি খাওয়া, কিন্তু ডাক্তার ওকে বারণ করেছে বলে ওইগুলোকে কন্ট্রোল করে। ওর সাথে কিছু কেক কিনে
মিভানকে চিলড্রেন্স ডে সারপ্রাইজ দেওয়ার জন্য ডেকেছি উপরে। ও এতক্ষণ নিচে খেলছিল জানো। কি হলো? হ্যাঁ তুমি বলেছিস তোকে একটা আজকে কি ডে বল আগে কি আমাকে? আজকে কি ডে বল? থার্সডে। তো আজকে স্কুলে কি সেলিব্রেট করা হয়েছে? ওই যে আমার ওই যে আমরা ডান্স করেছে। কেন করিয়েছে? কি ছিল আজকে? হ্যাপি চিলড্রেন্স ডে। আচ্ছা হ্যাপি চিলড্রেন্স ডে। তুই কি? আমি কালো। তুই কালো? হ্যাঁ। তাই? চিলড্রেন নয় তো, তুই বড় তো? আমি চিলড্রেন। চিলড্রেন তো? হ্যাঁ। তুই জানা কিছু চাইলি না তো আমাদের কাছে, আমাকে চিলড্রেন্স ডেতে কিছু গিফট দাও। এই টাকা দিয়েছে কালকে, বাজে কথা বলবে না। আচ্ছা কিছু চাই চিলড্রেন্স ডেতে? আইস ক্লোজ কর, ওপেন করবি না কিন্তু, ওপেন করবি না কিন্তু, তাহলে কিন্তু পাবি না। আমি বন্ধ করেই আছি। তুই দেখছিস, আমি দেখতে পাচ্ছি তোকে। ঠিক কেন তুই আইস ক্লোজ কর, নাহলে পাবি না। আইস খুললেই পাবি না। আইস ক্লোজ কর, পুরো ভালো করে আইস ক্লোজ কর। করেছিস? আইস দেখছিস না তো? দেখছিস ভাবি চিতিং। Now you can open your eyes. Happy Children's Day Thank you. from Dada and me. ভালো লাগলো? হয়ে গেছে। মিভান এত লেস এক্সাইটেড কেন লাগছে জানেন? কারণ খেলার মাঝপথে ওকে আমরা ডেকে নিয়েছিলাম, আর সব কাজ একদিকে আর ওর খেলা আরেকদিকে। কেক আর চকলেট কেক ওর ভীষণ ফেভারিট, কিন্তু খেলার টাইম না কম পড়ে যায়, সেই জন্য ওটাকে রেখে ও খেলতে চলে গেছিলো। অ্যাকচুয়ালি আজকালকার বাচ্চাদের জীবনটা ওই স্কুল, টিউশন, ড্রয়িং, ডান্সিং আর সিঙ্গিংয়ের মধ্যেই ব্যস্ত হয়ে পড়ে। এই পাড়ায় বেরিয়ে এসব বন্ধুদের সঙ্গে খেলার কি মজা, সেটা ওরা মিসই করে যায়। তবে আজকের ভিডিও এত দূরই রাখলাম। বাই।